এরই মধ্যে রাজধানীর কাউরান বাজারের এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। তাকে হারিয়ে এখন তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে, স্ত্রী সহ 3 সন্তান। দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছে তার পরিবার। বৃহস্পতিবার 8 জানুয়ারি সকালে তেজগাঁও থানায় 4 থেকে 5 জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছে নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, সন্ধ্যায় তিনি মুসাব্বির আমাকে বলেন, তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হব। ওইটাই শেষ কথা ছিল। তিনি যখন বাইরে যান প্রয়োজনীয় কথা ছাড়া বাসায় ফোন দেন না। হত্যার বিচার দাবি করে সুরাইয়া বলেন, সিসিটিভি ফুটেজে রয়েছে, এসব দেখে আইনশৃঙ্খলা বাহিনী জরুরি পদক্ষেপ নেবে। সুরাইয়া বলেন, এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও হয়তো হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। তার স্বামীকে হত্যার কি কারণ থাকতে পারে তা জানেন না সুরাইয়া। তিনি বলেন, 20 বছর ধরে পানি ব্যবসা করে আসছিলেন মুসাব্বির। প্রথমে সরাসরি জড়িত থাকলেও রাজনীতিতে প্রবেশ করার পর লোক দিয়ে এই ব্যবসা দেখাশোনা করতেন। ব্যবসা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। বুধবার 7 জানুয়ারি দিবাগত রাত 8:15টার দিকে বাড়ি ফেরার পথে কাউরান বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভিতে দেখা গেছে হত্যাকাণ্ডের পুরো দৃশ্য। এতে দেখা যায় স্টার কাবাবের পেছনে গলিতে বস্তা নিয়ে বসেছিল দুই দুর্বৃত্ত এবং স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে দেখা মাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা এতে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এই সময় মুসাব্বিরের ফোন পড়ে যায়, শুটাররা সেই ফোন নিয়ে পালিয়ে যায়। এছাড়াও মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রিয় দর্শক, যতই নির্বাচন সামনে আসছে এই ধরনের হত্যাকাণ্ড বাড়ছে। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি 2-1টি বিচ্ছিন্ন ঘটনা। মূলত কি তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।